আমাদের যারা সিনিয়র ছিলেন মান্না ভাই থেকে শুরু করে রুবেল ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, সালমান শাহ ভাইয়া যে মারা গেলেন, ওনারও নির্দিষ্ট একটা মার্কেট ছিল। আমাদের সবার ছবি কম বেশি ভালো গেছে। কেউ একা বলতে পারবে না যে আমি একাই মার্কেট ধরে রেখেছিলাম। সবাই যার যার জায়গায় খুব ভালো অবস্থানে ছিলেন। একজনের খবর আরেকজন রাখতো, আর তখন প্রচুর ফিল্ম পলিটিক্সও হতো। আসলে সেই সময়টা তো আমরা যারা নিউ কামার্স ছিলাম, যারা চলচ্চিত্রে নতুন ছিলাম, আমাদের সবার ছবি কম বেশি ভালো গেছে। হ্যাঁ, কেউ একা বলতে পারবে না যে আমি একাই মার্কেট ধরে রেখেছিলাম। সবাই যার যার জায়গায় খুব ভালো অবস্থানে ছিলেন, এবং আমাদের যারা সিনিয়র ছিলেন মান্না ভাই থেকে শুরু করে রুবেল ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, ওনাদেরও নির্দিষ্ট মার্কেট ছিল। হ্যাঁ, সালমান শাহ ভাইয়া যে মারা গেলেন, ওনারও নির্দিষ্ট একটা মার্কেট ছিল। সবাই যার যার জায়গায় খুব প্রমিনেন্ট একটা স্থানে ছিলেন। আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা পরিবারের মতো ছিল তখন। একজনের খবর আরেকজন রাখতো, আর তখন প্রচুর ফিল্ম পলিটিক্সও হতো। মানে একটা ব্যস্ত জায়গায় যেরকম হয় আর কি। তো সেই সময়টা তো অবভিয়াসলি খুব ভালো একটা সময় আমরা পার করেছি। আমরা খুব লাকি যে আমরা ওই সময়টাতে কাজ করেছি। আমি আসলে অনেক কাজই আমার ছেড়ে দিতে হয়েছে, আমি করিনি। মাঝখানে টানা গ্যাপ দিয়েছি, বিভিন্ন কাজের গ্যাপ পড়েছে আমার। আর আমি আসলে ভালো কাজ, ভালো মানে বিগ বাজেটের কাজ না হলে আমি আর ধরবো না কাজ। এই চিন্তা ভাবনা করেই আসলে কোনো কাজ ধরা হয়নি। তো যদি কখনো সেরকম অফার পায় অবশ্যই কাজ করব। না, আসলে এখন খবরটা নিবে কে? অধিকাংশ শিল্পী, কলাকুশলী, ডিরেক্টরস আসলে অনেকেই নেই। অনেকে মারা গেছেন, অনেকে কোথায় আছেন কেউ বলতে পারে না। অনেক শিল্পী দেশ ছেড়ে চলে গেছেন, অনেক শিল্পী মারা গেছেন, অনেক সিনিয়র আর্টিস্ট আমাদের মাঝে আর নেই। তো যার কারণে একটা শূন্যতা হচ্ছে। আর এফডিসি গেলেই মন খারাপ হয়ে যায়, কোনো কাজ নেই। যে জায়গাটা একসময় আমরা মানে আলোয় আলোয় একেবারে ভরা দেখতাম, যে চারিদিকে আলো জ্বলছে, সেই জায়গাটা এখন অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে। কোনো শিল্পী নেই, কলাকুশলী নেই, লাইট ক্যামেরা অ্যাকশন শব্দটা পাওয়া যায় না। আমি নিজে কাজ না করি, কিন্তু অন্যরা কাজ করুক সেটা তো মনে প্রাণে চাই। তো ওই জিনিসটা আসলে অভাব বোধ করি অনেক।